এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল্লাহ সিঙ্গাপুর থেকে বলছি। আর এখন বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লেগ সাইডের একবারে শেষ প্রান্তে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং আমার ডানে বামে অনেক সুন্দর একটা জায়গা। তো আমি চাচ্ছিলাম যে আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এই সৌন্দর্যপূর্ণ কিছু জায়গাগুলোকে শেয়ার করার জন্য। তা আমি আমার ডান সাইডের যে ভিউগুলো এগুলো দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এটা কিন্তু একটা ছাদের উপরে আপনাদের দাঁড়ায় আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ছাদের উপরে আসলে এত সুন্দর করে আসলে কাঠের দেওয়াল তৈরি করা হয়েছে এবং দেওয়ালের মধ্যে মাঝখানে বসার কিন্তু সিট তৈরি করে দেওয়া হয়েছে। তো এত সুন্দর একটা পরিবেশ এবং এরকম একটা ওয়েদারে কিন্তু আপনারা এখানে এসে বসে খুব অসাধারণ একটা সময় পার করতে পারবেন। ইভেন কি এখানে দেখতে পাচ্ছেন একবার ন্যাচারাল কিন্তু অরিজিনাল গাছপালা কিন্তু এখানে আছে এবং এর পিছনে যে ভিউগুলো দেখতে পাচ্ছেন বিল্ডিং থেকে শুরু করে সব যে সৌন্দর্যপূর্ণ যে দৃশ্যগুলো, এখানে এসে আপনারা ছবি এবং ভিডিও করতে পারবেন। ইভেন কি এই যে পুরা লেক সাইডের যে সৌন্দর্যপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের সামনে পার্ট বাই পার্ট তুলে ধরার চেষ্টা করব। তো এইখানে যে আমরা সিঁড়ি দিয়ে হারিয়ে চলে আসছি, এই সিঁড়ির মধ্যে কিন্তু কি সুন্দর লাইটিং টাইটিং থেকে শুরু করে অনেক সুন্দর একটা পরিবেশ। তো আমি চেষ্টা করবো আসলে এই পুরা লেক সাইডের আরও অনেক সৌন্দর্যপূর্ণ বিষয়গুলো আমরা দেখতে দেখতে আসছি, আসলে চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মূলত এই জায়গাটার নাম হচ্ছে ঝুরাং লেক গার্ডেন। তো এইটা মূলত অনেক বড় একটা বিস্তীর্ণ জায়গা, যেখানে কিনা হাজার হাজার সিঙ্গাপুরিয়ান এবং বিভিন্ন প্রকার ফরেন ওয়ার্কার সহ সব শ্রেণীর মানুষ এখানে আসলে ব্যায়াম করতে আসে বা হচ্ছে এক্সারসাইজ করতে আসে। তো আমি আসলে ব্যায়াম এবং এক্সারসাইজের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এটা হচ্ছে একটা দোলনা বা হচ্ছে দড়ি দিয়ে আসলে উপরে ওঠা বা হচ্ছে বিভিন্ন প্রকার খেলনার আইটেম, যেটা কিনা বাচ্চারা আসলে খেলাধুলা করে থাকে। আর এইখানে হচ্ছে বড় বড় রাস্তা আছে, যে রাস্তাগুলাই আসলে শুধুমাত্র সাইকেলিং করা এবং দৌড়াদৌড়ি করার জন্য পারফেক্ট। এবং এখানে আসলে আপনাকে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ আপনার সামনে উপস্থিত হবে, যেটা কিনা একবারে নদীর পাড় এবং সুন্দর আবহাওয়া, গাছগাছালি দিয়ে ভরপুর, যেটা কিনা আপনাকে খুব ভালো একটা নিঃশ্বাস এবং অক্সিজেন নিতে আসলে সাহায্য করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আসলে পোষা প্রাণী, অর্থাৎ একটা লোক দৌড়াইতে এসে একটা প্রাণী নিয়ে আসছিল, কুকুর। তা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটা কুকুর, আসলে এটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে জায়গাটা, এটা হচ্ছে মূলত একবারে জুরং লেক গার্ডেনের একবারে শেষ প্রান্ত, যেখানে কিনা আপনারা বসে আসলে সময় কাটাইতে পারবেন। আর এইখানে আসলে বসারও স্পেস আছে এবং নিচে হচ্ছে সুইমিং পুলও আছে। আর এটা হচ্ছে আপনার লেক গার্ডেনের একবারে মাঝামাঝি একটা জায়গায়, যেটা কিনা আপনারা খুব সহজে আর কি এখানে এসে দৌড়াদৌড়ি করতে পারবেন বা হচ্ছে সাইকেলিং করতে পারবেন এবং খুব সুন্দর একটা সময় পার করতে পারবেন। তারপর যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেক গার্ডেনের একবারে মাঝ বরাবর একটা জায়গা, যেখানে কিনা অর্থাৎ নিচের থেকে খাড়ার উপরে হচ্ছে মানুষ ছোট্ট একটা ব্রিজের মতো সাঁকো দিয়ে মানুষ দৌড়াচ্ছে। আর পুরো যে সার্কেলটা, এটা হচ্ছে এই দৃশ্যপট। আপনারা দেখতে পাচ্ছেন জুরাং লেক গার্ডেনের যে কত জায়গায় কোথায় কি আছে না আছে সবগুলোই আসলে এখানে দৃশ্যপটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসলে স্কেটিং করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আরও একজন স্কেটিং করে আসলে। এখানে বিশাল বড় একটা মাঠও আছে ভিতরে, যেখানে কিনা অনেক বাচ্চারা আসলে এখানে খেলাধুলা করতেছিল এবং ফুটবল প্র্যাকটিস করতেছিল, যেটা সন্ধ্যার আগ মুহূর্তে আসলে তারা চলে যায়। আর আমি আসলে একবার সন্ধ্যার মুহূর্তে আসলে এখানে বসেছিলাম, খুব ভালো একটা ওয়েদার উপভোগ করতেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরা যে জুরাং লেক গার্ডেন এইটা হচ্ছে এই ডিসপ্লেতে কী কী আছে না আছে। আর এখানে আসলে প্রত্যেকটা রোডের প্রত্যেকটা প্রান্ত আসলে কোন দিকে কোথায় যাবেন না যাবেন সব কিছু আসলে দিক নির্দেশনা আপনাকে এইভাবে আসলে দেখাই দিবে। আর আপনারা এইভাবে দেখে দেখে আসলে সামনের দিকে এগোইতে থাকবেন। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে একবারে খুব মাঝামাঝি একটা জায়গা, যেখানে কিনা বাচ্চারা আসলে অনেক রকম খেলনার আইটেম এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দড়ি দিয়ে কিন্তু বাচ্চারা এখানে ঝুলতেছে। আর এখান থেকে ঝুলে আসলে প্রায় বেশ 10 থেকে 15 ফুট একটা জায়গা, এখানে কিনা বাচ্চারা দড়িতে আসলে ঝুলে ঝুলে যাওয়া আসা করে। আর এখানে দেখতে পাচ্ছেন মানে দড়িতে বাচ্চারা আরেকটা দড়িতে যে ঝুলতেছে, সেটা হচ্ছে ওয়েট কার কেমন, সেটা কিন্তু দুজন দুই পাশে বসে আসলে দৌড়াদৌড়ি করে। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে বাচ্চাদের জন্যই, অর্থাৎ কলে পানি পড়বে এবং পানি দিয়ে আসলে বাচ্চারা আসলে বিভিন্ন সাগর পাড়ে যে বালি দিয়ে খেলাধুলা করে, ঠিক তেমনটাই আসলে এখানে বানায় রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন বাচ্চারা আসলে কল চাপতেছে আর পানি পড়তেছে। তো আসলে কীভাবে কি পানি পড়ে আমি একটু ট্রাই করছিলাম। তো অনেক সুন্দর আসলে চাপ কল বানানো। এটা আসলে গভীর নল থেকে আসলে পানি আসে না, এটা এমনি হয়তো বা নিচে কোনো পুকুর টুকুর আছে, ওখান থেকে পানি আসে। আর এখানে দেখতে পাচ্ছেন আসলে জাম্পিংয়ের কিছু স্পেস রাখা হয়েছে, যেখানে কিনা বাচ্চারা আসলে জাম্প করতেছে। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একজন ম্যাডাম, অর্থাৎ একজন
মা তার বাচ্চাকে আসলে এখানে নিয়ে আসছিল বিভিন্ন প্রকার খেলনাপাতি দিয়ে, আর এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু এই খেলনাপাতিগুলো গোছাচ্ছে। আসলে আমরাও কিন্তু এরকম ছোটোবেলায় এরকম খেলাধুলা করছি, আসলে বিভিন্ন প্রকার ছোটো ছোটো খেলনা দিয়ে, হাঁড়ি পাতিল দিয়ে। তো এটাও কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়, আমার কাছে এটা খুবই ভালো লাগছে। একবারে শেষ প্রান্ত, অর্থাৎ আমরা আসলে জুয়াং লেক গার্ডেনে বিকালবেলা আসি এবং আস্তে আস্তে আমাদের এখানে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়, তো চলে যাই পরে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।